হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব মিক্সার ব্রাশ টুল ব্যবহার করে এই ধরনের ম্যানিপুলেশন কিভাবে তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের প্রয়োজনীয় ইমেজটা আমরা ফটোশপে ওপেন করব। এরপর সাবজেক্টটা আমরা আলাদা করে নেব। সিলেক্ট থেকে সাবজেক্টে ক্লিক করব, দেন কন্ট্রোল জেতে প্রেস করব। এবার আমি ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে আন্ডারে দেখবেন মিক্সার ব্রাশ টুল রয়েছে, এটাতে ক্লিক করবেন। এখানে আমাদের সাইজ এবং হার্ডনেস বিষয় রয়েছে। আপনি হার্ড রাউন্ড ব্রাশটা নেবেন। এইখান থেকে আপনি ড্রাই হেভি লোড যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট রাখবেন। এখন আমরা চাইলে আমাদের ব্রাশটার সাইজ এখান থেকে ছোট বড় করতে পারি, অথবা থার্ড ব্র্যাকেট ফার্স্ট এবং সেকেন্ড দিয়েও কিন্তু ছোট বড় করতে পারি। এখন আমি যে অংশের স্যাম্পল নিয়ে ব্রাশটা করতে চাচ্ছি সেই অংশে গিয়ে লেফট বাটন ক্লিক করতে হবে অল্টার চেপে ধরে। তো আমি প্রথমে অল্টার চেপে ধরবো, তাহলে আমার স্যাম্পল নেওয়ার অপশনটা চলে আসবে। দেন এখানে আমি লেফট বাটন ক্লিক করব। দেখুন আমার এখানে স্যাম্পলটা চলে এসেছে। আপনি চাইলে বিভিন্ন অংশের স্যাম্পলটা নিতে পারেন। আমি এখান থেকে অল্টার ধরে ক্লিক করলে এখানকার স্যাম্পল নিয়ে নিয়েছে। আমি যদি এখানে অল্টার ধরে ক্লিক করে এখানকার স্যাম্পল নিয়ে নিয়েছে। তো আমরা এই অংশের স্যাম্পল নেব, অল্টার ধরে ক্লিক করলাম। এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে আপনি একটি নতুন লেয়ার তৈরি করুন। এরপর আমাদের যে রকম করে একটি ব্রাশ ড্রয়িং দরকার সেই রকম করে আমরা একটা ব্রাশ ড্রয়িং করব। ড্রয়িং হয়ে যাওয়ার পর আমি এখানে চাচ্ছি যে পায়ের এই অংশটা ব্যাক সাইডে থাকুক, আর এই অংশটা যেমনটা রয়েছে তেমনটা থাকুক। এখন এই অংশটাকে আমাকে কি করতে হবে? মুছে ফেলতে হবে। তো মুছে ফেলার জন্য যেহেতু এটা আমার অবজেক্টটাকে সিলেক্ট করব, এখান থেকে নতুন একটা মার্কস নেব। এরপর আমরা আমাদের ব্রাশটাকে সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা এখান থেকে লেয়ার থাম্বনেল যেটা রয়েছে এটাকে সিলেক্ট করব। ব্রাশ টুলে যাব, নর্মাল ব্রাশ টুল। এখান থেকে আমরা হার্ড রাউন্ড নিচ্ছে। এখানে অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবেন ডিফল্টভাবে। দেন উপরে ব্ল্যাক অংশটা রাখলেও হবে। ব্ল্যাক রাখার মাধ্যমে আমরা এই অংশটাকে কি করতে পারবো? মুছে ফেলতে পারবো। তো এইখান থেকে আমি এটাকে মুছে ফেলছি। এখানে আমার অপাসিটি কম রয়েছে, আমি অপাসিটিটাকে 100% করে দিচ্ছি। তো এই অংশ আমাদের মুছে গেল। এরপর আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। এবার আমরা এখানে একটু রিয়েলিস্টিক ভাব দেওয়ার জন্য শ্যাডো ইউজ করতে চাচ্ছি। তো শ্যাডোটা আপনি চাইলে নতুন একটা লেয়ারে করতে পারেন, অথবা লেয়ার 2 যেটা রয়েছে সেটা উপরেও করতে পারেন। আমরা নতুন একটি লেয়ার নিচ্ছি। এখান থেকে আমরা সেম ব্রাশটাই রাখবো। এখান থেকে জাস্ট সফট রাউন্ড করে ফেলবো। মোড আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি। এরপর অপাসিটি এখান থেকে আমি কমিয়ে নিচ্ছি। তো এই অংশে আমি এখন শ্যাডো ইউজ করব। তো শ্যাডো ইউজ করার আগে আমরা একটা জিনিস করে নিতে পারি, সেটা হচ্ছে আমাদের শ্যাডোটা যেন এই লাল অংশের বাইরে যেন না যায়, সেই জন্য আমরা এই অংশটা সিলেকশন করে রাখতে পারি। তো আমরা অল্টার ধরে আমাদের ব্রাশ লেয়ারের উপর সিলেকশন তৈরি করলাম। এরপর যদি আমি ব্রাশ করি, বাইরে দেখুন ব্রাশ করছে, ব্রাশ হচ্ছে না, কিন্তু এই অংশে আমি কিন্তু ব্রাশ করতে পারবো। তো এখান থেকে আমি জুম করে নিয়ে এখানে আমি ব্রাশ করে দিচ্ছি। ঠিক একইভাবে আমরা এই অংশেও ব্রাশ করে দিব। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেলবো। তো এইভাবে আমরা মিক্সার ব্রাশ টুল ব্যবহার করে লাইন ড্রয়িং করে এই ধরনের ইফেক্ট তৈরি করতে পারি। আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।